বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে রিকোয়েস্টের ভিডিও, আত্মবিশ্বাস বাড়াবার জন্য অ্যাঞ্জেল নাম্বার বা সুইজি নাম্বার। এখন জেনে নিন আত্মবিশ্বাস কখন থাকে না, কখন আমরা বুঝবো আমার আত্মবিশ্বাস নেই। আমরা এটা দেখে বুঝবো যে আমরা কোনো কাজে করতে ভয় পাচ্ছি বা রিস্ক নিতে চাইছি না, তার আগেই ভাবছি কি হবে কি হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, সম্ভব নয়, এইরকম আমাদের মনের ভেতর আছে। তারপরে যদিও বা রাজি হচ্ছি, একবার রাজি হচ্ছি, তিনবার পিছিয়ে আসছি বা মানুষের সঙ্গে মিশতে পারছি না। যেখানে যেখানে সেরকম ধরুন আলোচনা হয়, কোনো ডিবেট হয়, কোনো সেরকম মানুষের সঙ্গে মিশতে হয়, যেটা হাই লেভেলের কথাবার্তা হয়, বা আমি সেখানে জয়েন করতে পারবো না, কি আমার নলেজ নেই, আমি তো উপযুক্ত কথা উপযুক্ত সময় বলতে পারবো না, এরকম যাদের মধ্যে ভীতি থাকে তাদের জানবেন আত্মবিশ্বাস কম। এবার আত্মবিশ্বাস কম ব্যক্তিরা কিন্তু নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখে। কিন্তু আবার এটাও ঠিক যে নিজে সেই কোয়ালিটি নেই কিন্তু আত্মবিশ্বাস প্রচুর, তাতে কিন্তু আবার আরেক রকম গন্ডগোল দেখা দিতে পারে। নিজেকে জাহির করতে গিয়ে সে কিন্তু অনেক সময় বোকা বনে যায়, সেটা নয়। এবার আমি যাদের কথা বলছি সবই জানে, সবই করে, বোঝে, কিন্তু আত্মবিশ্বাসটা কম, যোগ দিতে পারছে না। তাদের জন্য যে সুইচ ওয়ার্ড বলবো তা হচ্ছে লার্জ লার্জ সুইচ ওয়ার্ড আর অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ নাম্বার 451। স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, আপনারা দেখে নিন। সমস্ত কিছুরই ইংলিশ প্রোনাউন্সিয়েশন একরকম হয়, হিন্দির প্রোনাউন্সিয়েশন একরকম হয়, বাংলার প্রোনাউন্সিয়েশন একরকম হয়। যেটা আপনারা ভালো বোঝেন সেটা করবেন, আর যদি সেটাও না পারেন তাহলে নেট থেকে দেখে নেবেন, জিজ্ঞেস করবেন, নেট কিন্তু বলে দেবে। কেননা অনেকেই আমাকে আগেও অনেক কিছু কমেন্টস করেছে যে কোনটা ঠিক কোনটা ঠিক কোনটা ঠিক। এখন ওই যে বললাম, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম টার্ম চলে আসে, স্পেলিং আমরা যদি লিখতে যাই সেটা স্পেলিং এর দিক থেকে গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য আপনারা সবসময় নেট সার্চ করবেন। নেটকে যদি জিজ্ঞাসা করা যায়, নেট কিন্তু ঠিক প্রোনাউন্সিয়েশন আপনাদের বলে দেবে। আচ্ছা, এবার আরো আছে, আরো সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার আছে আত্মবিশ্বাস বাড়াবার জন্য। আরেকটি হচ্ছে কি, আপনাকে নিজেকে একটু বড় মনে করতে হবে। যদি মেয়ে হন তাহলে আপনাকে মনে করতে হবে আই এম কুইন, আই এম কুইন, আই এম কুইন, আমি রানী। আর যদি ছেলে হন তাহলে ভাবতে হবে আই এম কিং, আই এম কিং, আই এম কিং। এটা নিজের মধ্যে চ্যান্ট করুন, নিজের মধ্যে চ্যান্ট করে করে এটা গ্রো করুন। একসময় এটা তৈরি হয়ে থাকবে যে আমি রাজা। তাহলে আপনার টেস্ট, আপনার হাবভাব, আপনার চালচলন সবকিছুই আপনার ওরকম হবে। তার মানে এই নয় কি আমি কি মিস ইউজ করবো, তা নয়। রাজা যেরকম হয়, যেমন তার সবকিছু থাকা দরকার, সেই রকম আমার মধ্যে আছে। এটা আপনারা যদি ভাবতে পারেন তাহলেও কিন্তু আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। বা রানী যেরকম হয়, একটা রানী হয়তো চারটিখানি কথা না, অনেক কিছু কন্ট্রোল করতে হয়। আর কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, দিমাগ খুব ভালো থাকতে হবে, শিক্ষা দীক্ষা থাকতে হবে। শিক্ষা মিনস হচ্ছে কি, সবসময় বইয়ের শিক্ষাটাই কিন্তু কোনো শিক্ষাই নয়। আসল শিক্ষা হচ্ছে কি স্বশিক্ষা, নিজের ভেতরে নিজেকে শিক্ষিত করা, এটা হচ্ছে আসল শিক্ষা। বইয়ের শিক্ষায় কি আছে, যে পড়ছি, মাথার মধ্যে নিচ্ছি, সময় মতো কাগজে উগড়ে দিচ্ছি লেখার আকৃতিতে, তাহলে কি আমি শিক্ষিত হলাম? ওটা নয়। এটা হচ্ছে চেতনা, চেতনা বাড়াতে হবে। নিজেকে নিজে বুঝিয়ে, নিজেকে নিজে প্রশ্ন করে, নিজের মধ্যে নিজে অনুসন্ধান করে চেতনা বাড়ানো। যদি একটা কনক্লুশনে আসেন তাহলেই হচ্ছে সেটা স্বশিক্ষা। এবার আরো সুইচ ওয়ার্ড সুইচ নাম্বার আছে, সেগুলো আমি বলছি। 330, 330 এই অ্যাঞ্জেল নাম্বার আপনার কনফিডেন্স অনেক বাড়িয়ে দেবে। আর এর সঙ্গে করবেন 520। 520 আপনারা জানেন টাকার জন্য, কিন্তু সবসময় টাকার জন্য নয়। এখানে কনফিডেন্স লেভেল হাই করা, এটাও কিন্তু আপনার একটা সম্পদ। এটা টাকার চেয়েও কিন্তু কোনো অংশে কম নয়। সেই জন্য 330 এটা করছেন, তার সঙ্গে 520 তার নিচে রাখছেন। এই দুটো আপনারা চ্যান করতে পারেন, এটাও আপনাকে অনেক এগিয়ে দেবে। এবার আরেক রকম হয়, কারো যদি কনফিডেন্স লেভেল কম হয় নিজের ভেতর থেকে, তাহলে সে কি করে, একটু আড়ালে আড়ালে থাকার চেষ্টা করে, একটু চুপচাপ থাকার চেষ্টা করে। এই যে জিনিসগুলো, এইগুলো যদি অন্যের চোখে পড়ে যায়, কেউ কেউ আবার তো অনেক চালাক চতুর হয়, তো কেউ কেউ আবার ভেবে নিতে পারে যে আপনি একটা কিছু ফিল করছেন, বা আপনি কিছু ভাবছেন, বা আপনি তাদের হিংসা করছেন, সেই জন্য তাদের সঙ্গে মিশছেন না, বা আপনার খুব দেমাগ, সেই জন্য আপনি এই তাদের গালগপ্প বা আড্ডার মধ্যে নিজে গা ভাসিয়ে দিতে পারছেন না। আসলে আপনার সমস্যাটা তো আর একটা জায়গায়, সেটা তো আপনি নিজেই জানেন যে কনফিডেন্স লেভেল কম আছে, কি বলতে কি বলে দেবো, কি হয়ে যাবে, দরকার নেই, আমি চুপচাপ থাকি। কিন্তু ওরা ভাবছে আরেক রকম। তাহলে এই রকম যদি পজিশন হয়ে যায়, তাহলে এই পজিশনে বাঁচার জন্য কিন্তু আরেকটি সুইচ ওয়ার্ড আছে, যে সুইচ ওয়ার্ডটা আপনাকে খুব সাহায্য করবে। সেই সুইচ ওয়ার্ডটা হচ্ছে ক্রিস্টাল হর্স
অ্যাক্ট, ক্রিস্টাল হর্স অ্যাক্ট, আর তার সঙ্গে 451 451 এই একই নাম্বার। আগের বার আমি বললাম লার্জ আর তার সঙ্গে 451, আবার এখনো বলছি ক্রিস্টাল হর্স অ্যাক্ট এর সঙ্গে 451 এই নাম্বারই ব্যবহার করবেন। এটা আপনারা যত পারেন চ্যান্ট করুন, যেটা আপনার ভালো লাগবে, দুটোই বললাম, যেটা আপনাদের ভালো লাগবে সেটা করবেন, চ্যান্ট করবেন আর লিখে রাখবেন নিজে। আর যদি ডান হাতি হন তাহলে নিজের বাঁ দিকের পাটে যে কোনো জায়গায় আপনারা লিখবেন, নীল কালি দিয়ে লিখবেন আর সবুজ কালি দিয়ে, এই দু রকম কালির মধ্যে যে কোনো একটা কালি দিয়ে লিখতে পারেন। আর যদি উঠে যায় তখন আবার লিখবেন। আর যারা হচ্ছে বাঁ হাতি তারা ডান দিকে লিখবেন, ওই নীল আর সবুজ দু রকম কালি দিয়ে আপনারা লিখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা কাগজে লিখে রাখবেন। কাগজে লিখে রেখে তার উপরে জলের পাত্র রেখে দেবেন। এইবার সেই পাত্র থেকে আপনি বারবার জল খাবেন। এই সুইচ ওয়ার্ড এবং সুইচ নাম্বার আপনারা নিজেদের কাছে রাখুন। আপনি যেখানে ঘুমোচ্ছেন মাথার কাছে এটা লিখে দেয়ালে আটকে রাখুন। আপনি এখানে ইসিও করতে পারেন। ইসি কি করে করবেন? একটা সাদা কাগজ নেবেন, কাগজের মধ্যে গোল সার্কেল টানবেন, সার্কেল টেনে একদম ওপরে আপনার নাম লিখবেন। নাম টাইটেল দুটোই আপনারা লিখতে পারেন, আবার শুধু নামও লিখতে পারেন। তার তলায় লিখবেন লার্জ, তার তলায় লিখবেন 451, আর আরেকটা নম্বরও লিখতে পারেন 330, তার তলায় লিখবেন 520। আবার এটাও লিখতে পারেন ক্রিস্টাল হর্স অ্যাক্ট, আর তার নিচে লিখবেন 451। 451 তো একবার লিখছেন, আর লেখার দরকার নেই। দুটো সুইচ ওয়ার্ড যদি লিখতে পারেন লিখবেন, একটাই 451, কেননা একটাই নম্বর আছে এটা। আর আলাদা যেটা আছে 033 ওটা তো আপনারা লিখতেই পারবেন, ওটার সঙ্গে 520 এটা। এটা আপনাকে আত্মবিশ্বাসও দেবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কোনো কাজ করার জন্য আপনি একটা আলাদা এনার্জি পাবেন। তাহলে সবগুলোই আপনাদের বলে দিলাম। সার্কেলটা খুব ভালো করে টানবেন, সার্কেলটা যেখানে বন্ধ করছেন সেই মুখটা যেন একদম পয়েন্টে পয়েন্টে মিশে যায়। একটা মুখ উপরে একটা মুখ নিচে এরকম থাকলে কিন্তু আপনার কাজ হবে না। এটা করে আপনি রেখে দিচ্ছেন, এবং এটা বলবো না কি শুধু সার্কেল করে রেখে দিলে আপনার কাজ হয়ে যাবে, তা কিন্তু হবে না। প্র্যাকটিক্যাল নিজের ভিতরে আঘাত দিতে হবে। আঘাত দেওয়া মানে চ্যান্টিং করা। যেটা চ্যান্ট করছি ওই চ্যান্টেরই একটা আঘাত ভেতরে গিয়ে পড়ছে, সেটাই আমাকে বুস্ট করছে, ওটা লাগবেই লাগবে। আপনি হাজার এসি করুন, হাজার হাতে লিখে রাখুন, হাজার জলের বোতলে রাখুন, কোনোটাতেই কোনো কাজ হবে না যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল নিজের ভেতরে নিজেকে আঘাত করে করে নিজের অরাকে না জাগাচ্ছেন, ততক্ষণ কিন্তু কাজ হবে না। সেই জন্য আমি বলি চ্যান্টিং। চ্যান্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস। চ্যান্টিং না করলে ওরা কখনো বুস্ট করতে পারে না। এই যে ভাইব্রেশন, ভেতর থেকে যে ভাইব্রেশন, ওই ভাইব্রেশন ভেতর থেকেও আমাদেরকে উৎসাহিত করছে, উজ্জীবিত করছে, এবং বাইরের অরার উপরে গিয়েও ধাক্কা মেরে মেরে বাইরের অরাকেও ক্লিয়ার করছে। আমি যে কাজের উদ্দেশ্যে করছি সেই কাজ কিন্তু আমার সফল হবেই হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।